ওয়েলকাম টু ডিআরডি টেকনোলজি। আজকে আমরা এক্স রে টিউব সম্পর্কে জানবো। এক্স রে টিউব সম্পর্কে জানার আগে আমাদেরকে বিশেষ কয়েকটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো হলো ক্যাথোড, অ্যানোড এবং থার্মিক ইমিশনের ডেফিনেশন। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই ক্যাথোড কি। ক্যাথোডের সাইন হলো নেগেটিভ। যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। Cu2+ থেকে দেখো, এখানে Cu2+ থেকে আমরা দুটো ইলেকট্রন গ্রহণ করছি, করার পর গ্রহণ করে বিজারণ হচ্ছে, বিজারণ হওয়ার পর কি হচ্ছে, কপারে পরিণত হচ্ছে। অতএব এটি ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে বিজারণ বলছে, বিজারণ হচ্ছে, তাহলে বিজারণ কি জারণ কি এটা আমাদের জানতে হবে। বিজারণ কিছুই নয়, যেটাতে ইলেকট্রন গ্রহণ করবে সেটা হলো বিজারণ, আর যেটাতে ইলেকট্রন বর্জন করবে সেটা হলো জারণ। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে কি হচ্ছে, ক্যাথোড তড়িৎদ্বারে যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। দেখো ক্যাথোড তড়িৎদ্বারে আমাদের Cu2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার পর বিজারণ হচ্ছে, বিজারণ হওয়ার পর কিন্তু কি হচ্ছে, কপারে পরিণত হচ্ছে। অতএব এটি হলো ক্যাথোড তড়িৎদ্বার। এবার আমরা অ্যানোড তড়িৎদ্বার সম্পর্কে জানব। অ্যানোড কি, যে তড়িৎদ্বারের, অ্যানোডের সাইন হলো পজিটিভ, তাহলে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হবে সেটিকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। যেমন দেখো এখানে জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে কি হচ্ছে, Zn2+ হচ্ছে, এটা জারণ হচ্ছে, তাই এটি হলো অ্যানোড তড়িৎদ্বার। এবার আমরা কি জানবো, এবার আমরা জানবো থার্মিক ইমিশন কি। থার্মিক ইমিশন আমরা পড়েছিলাম যে the emission of electron from the surface of the metal under the effect of thermal energy is called thermic emission। তাহলে কি বলছে, কোনো মেটালকে যখন বাইরে থেকে থার্মাল এনার্জি প্রোভাইড করব তখন কি হবে, সেই মেটালের সারফেস থেকে ইলেকট্রন এমিট হবে, একেই বলা হয় থার্মিক ইমিশন। তাহলে থার্মিক ইমিশন কাকে বলে, ডেফিনেশন কি, দ্য এমিশন অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য সারফেস অফ দ্য মেটাল আন্ডার দ্য ইফেক্ট অফ থার্মাল এনার্জি ইজ কল্ড থার্মিক ইমিশন। মানে কোনো মেটালকে বাইরে থেকে থার্মাল এনার্জি প্রোভাইড করলে সেই মেটালের সারফেস থেকে কি হবে, ইলেকট্রন এমিট হবে বা বের হবে, একেই বলা হয় থার্মিক ইমিশন। এবার তাহলে আমরা ক্যাথোড, অ্যানোড, থার্মিক ইমিশন সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানবো এক্স রে টিউব। এটা হলো এক্স রে টিউব। এক্স রে টিউব তো আমরা দেখেছি যে এক্স রে রুমে যখন দেখেছি, যখন ওখানে একটা টিউব থাকে, ওই টিউবটা হলো এক্স রে টিউব। এই টিউবটা কিভাবে তৈরি হয়, এই টিউবটার একদিকে দেখো ক্যাথোড আছে, অপর দিকে অ্যানোড আছে। দেখো ক্যাথোডের ওখানে কিন্তু ক্যাথোড থেকে ওখানে গিয়ে দেখো ওখানে দেখো ফোকাসিং কাপ আছে, আর ওটা কি আছে, ওটা আছে ফিলামেন্ট আছে। আর অ্যানোডের দিকে দেখো ওটা যে আছে, ওটা কপার আছে, কপার। আর কপারের ওখানে দেখো টার্গেট মেটেরিয়াল হিসেবে কি আছে, টাংস্টেন আছে। আর এটাকে এনভেলপ করার জন্য একটা গ্লাস দেওয়া আছে। এটাই হলো ক্যাথোডের এবার ক্যাথোডটা কীভাবে কাজ করে, এই এক্স রে টিউবটা কীভাবে কাজ করে, যে একদিকে ক্যাথোড থাকবে আর অপর দিকে অ্যানোড থাকবে। এবার কি, ক্যাথোডের আধান কি, নেগেটিভ, আর অ্যানোডের আধান কি, অ্যানোডের আধান হলো পজিটিভ। এবার বাইরে থেকে যখন ক্যাথোডের ওখানে কারেন্ট দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, ক্যাথোডের ওইটা গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যাওয়ার পর কি হচ্ছে, ওখানে ফিলামেন্টে গরম হয়ে যাচ্ছে, ফিলামেন্টে গরম হয়ে যাওয়ার পর কি হচ্ছে, ওখান থেকে আমাদের কি হচ্ছে, ওখান থেকে আমাদের ইলেকট্রন বের হচ্ছে। সেই ইলেকট্রনগুলো কি হচ্ছে, সেই ইলেকট্রনগুলো দেখো গিয়ে আমাদের অ্যানোডে যে টার্গেট মেটেরিয়াল আছে সেই টার্গেট মেটেরিয়ালে আমাদের অ্যাটাক করছে। অ্যাটাক করার পর কী হচ্ছে, সেখান থেকে দেখো আমাদের এক্স রে বিম নির্গত হচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের এই এক্স রে টিউবটা কাজ করে। আমরা থার্মিক ইমিশনে কী পড়েছিলাম, থার্মিক ইমিশনে আমরা পড়েছিলাম যে যখন কোনো মেটালকে আমরা হিট দেব তখন কী হবে, সেই মেটাল থেকে আমাদের ইলেকট্রন এমিট করবে। তাহলে এখানে কিন্তু আমাদের থার্মিক ইমিশনটা কাজ হচ্ছে। দেখো ক্যাথোডকে যখন আমরা হিট করছি তখন কি হচ্ছে, ক্যাথোড থেকে কিন্তু আমাদের ইলেকট্রনগুলো এমিট হচ্ছে, বের হওয়ার পর কী হচ্ছে, সেগুলো আমাদের টার্গেট মেটেরিয়ালে অ্যাটাক করছে। তাহলে ক্যাথোডে আমরা টাংস্টেন কেন ইউজ করছি, কারণ দেখো টাংস্টেন আমরা ইউজ করছি ক্যাথোডে, তার কারণ হলো যে টাংস্টেনকে যখন হিট করা হবে তখন আমরা যখন টাংস্টেনকে ব্যবহার করব
ব্যবহার করা হয়, এবং টাংস্টেনকে যখন আমরা হিট করব তখন কী হবে, টাংস্টেন থেকে আমাদের ইলেকট্রন বের হবে। আর অ্যানোডে কপার দিয়ে তৈরি থাকে, অ্যানোড কপার দিয়ে তৈরি থাকে, এবং অ্যানোডে একটা টার্গেট মেটেরিয়াল থাকে, সেটাও কিন্তু আমাদের টাংস্টেন হয়। এখানে একটা প্রশ্ন আমাদের থাকছে যে টার্গেট মেটেরিয়াল কি। এখানে আমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে বা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে টার্গেট মেটাল কি, এবং ক্যাথোডে কি কি মেটাল ইউজ করা হয় ক্যাথোডে ফিলামেন্টে। তখন আমাদেরকে বলতে হবে যে দুটোতে আমাদের টাংস্টেন ইউজ করা হয়। তাহলে আমরা প্রথমে ক্যাথোডকে কী করছি, প্রথমে আমরা ক্যাথোডকে হিট করছি, হিট করার পর কী হচ্ছে, সেখান হিট করার পর হিট করছি বা কারেন্ট দিচ্ছি, ফলে কী হচ্ছে, সেখান থেকে টাংস্টেনটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাওয়ার পর কী হচ্ছে, সেখান থেকে আমাদের ইলেকট্রনটা এমিট হচ্ছে, সেই ইলেকট্রনগুলো কী হচ্ছে, টার্গেট মেটালে যে টাংস্টেন আছে সেই টাংস্টেনকে অ্যাটাক করছে, অ্যাটাক করার পর কী হচ্ছে, সেখান থেকে প্রচুর পরিমাণে এক্স রে বিম নির্গত হচ্ছে, বিম নির্গত হচ্ছে। এবার কি বলছে, আমরা এক্স রে টিউব, এক্স রে টিউব কি, এক্স রে টিউবের কি, এক্স রে টিউবের ডেফিনেশন কি। এক্স রে টিউবের আমাদের প্রথমে ডেফিনেশন জেনে নিতে হবে যে এক্স রে টিউব ইজ এ ভ্যাকাম টিউব হুইচ কনভার্ট ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার টু এক্স রে। তাহলে এক্স রে টিউব হলো একটা মানে বায়ুশূন্য টিউব, যেখানে কি হয়, ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ারটা এক্স রেতে কনভার্ট হয়। এটা কোথায় ব্যবহৃত হয়, এটা রেডিওগ্রাফিতে, ফ্লুরোস্কোপিতে, সিটি স্ক্যানে আমাদের ব্যবহৃত হয়। তাহলে এক্স রে টিউব কী হয়, এক্স রে টিউব রেডিওগ্রাফিতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্স রে টিউব এক্স রে প্রডিউস করে। এক্স রে টিউব কী করে, যে এক্স রে যেটাতে এক্স রে জেনারেট হয় সেটাই হলো এক্স রে টিউব। এবার আমাদের একটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে এক্স রে টিউব বায়ুশূন্য কেন থাকে। তাহলে এক্স রে টিউব বায়ুশূন্য থাকে তার কারণ হলো যে এক্স রে টিউবে যদি বায়ু থাকতো তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রন এমিট হওয়ার পর ডাইরেক্ট টার্গেট মেটেরিয়ালে অ্যাটাক করতে পারতো না। কী করতো, ওই বায়ু যে থাকতো সেই বায়ুতে বাধাপ্রাপ্ত হয়ে ইলেকট্রনগুলো কি স্ক্যাটার হতো, এবং ইলেকট্রনগুলো টার্গেট মেটেরিয়ালে ঠিকঠাকভাবে পৌঁছতে পারতো না, টার্গেট মেটেরিয়ালে সমস্যা হতো। ফলে ইলেকট্রনগুলি যখন টার্গেট মেটালে পৌঁছানোর আগে যখন দিক পরিবর্তন করে দিত বা স্ক্যাটার হয়ে যেত, ফলে এক্স রে নির্গত খুব বেশি পরিমাণে হতো না। সেই জন্য কিন্তু আমাদের এক্স রে টিউবটাকে আমাদের বায়ুশূন্য করা হয়, যাতে যখন ক্যাথোড থেকে কি হয়, ক্যাথোডকে গরম করার পর ক্যাথোড থেকে যখন ইলেকট্রনগুলো এমিট হওয়ার পর ডাইরেক্ট যাতে গিয়ে একেবারে যে টার্গেট মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালে যাতে অ্যাটাক করতে পারে, অ্যাটাক করার পর সেখান থেকে যাতে এক্স রে বিম নির্গত হতে পারে, সেই জন্য কিন্তু আমাদের যাতে এই প্রসেসে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য কিন্তু আমাদের এক্স রে টিউবটা ভ্যাকাম করা হয়। এবার আমাদের আর একটা প্রশ্ন হচ্ছে যে এক্স রে টিউবে আমাদের টার্গেট মেটেরিয়াল হিসেবে কেন টাংস্টেন ইউজ করা হয়, এটাও আমাদের কিন্তু জানতে হবে। তার কারণ হলো যে ইট হ্যাজ এ হাই মেল্টিং পয়েন্ট 3370 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এর মেল্টিং পাওয়ার হয়, মানে এর টাংস্টেনের মেল্টিং পয়েন্ট খুব বেশি হয় 3370 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি ইট হ্যাজ হাই অ্যাটমিক নাম্বার, এর অ্যাটমিক নাম্বার বেশি, এর অ্যাটমিক নাম্বার হলো 74। তারপরে বলছে যে ইট হ্যাজ হাই থার্মাল কন্ডাক্টিভিটি, এটা একটা হাই থার্মাল কন্ডাক্টিভিটি। ইট ইজ কেপেবল স্টেবল ইলেকট্রন এমিশন অফ হাই টেম্পারেচার, এটা উচ্চ টেম্পারেচারেও এটা কি করে, ইলেকট্রনকে এমিশন করতে পারে। আর এর যদি এক্স রে টিউবে ক্যাথোডে টাংস্টেন না দিয়ে আমরা অন্য কোনো মেটাল দিতাম, তাহলে যদি সোনা বা লোহা দেওয়া হতো, তাহলে কি হতো, বারে বারে হিট হওয়ার পর কি হতো, সেটা সহজেই গলে যেত, ফলে সমস্যা হতো। যেহেতু টাংস্টেনের হাই মেল্টিং পয়েন্ট, তাই সেটি গলবে না। সেই জন্য টাংস্টেনের হাই অ্যাটমিক নাম্বারের জন্যই কিন্তু আমাদের এক্স রে টিউবে যে ক্যাথোড আছে, সেই অ্যানোড আছে, সেই ক্যাথোড ও অ্যানোডে কিন্তু আমাদের ইটা ব্যবহার করা হয়, টাংস্টেনটা আমাদের ব্যবহার করা হয়। এবার অ্যানোডের পিছনে আমাদের কুলিং টিউবটা কেন থাকে, অ্যানোডের পিছনে কিন্তু আমাদের কুলিং টিউবটা থাকে। কুলিং টিউব মানে ওই যে কুলিং হিট কন্ডাকশন লেখা আছে, সেই কুলিং টিউবটা আমাদের থাকে। সেটা থাকার কারণ হলো যে
যখন আমরা অ্যানোডের পেছনে কুলিং টিউবটা থাকছে, তার কারণ হলো কুলিং টিউবটা থাকার কারণ হলো যখন ক্যাথোড থেকে ইলেকট্রন এসে অ্যানোডে যখন মেটালে যখন আমাদের অ্যাটাক করছে, অ্যাটাক করার ফলে অ্যানোডের মেটালটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এবং সেই টার্গেট মেটালটিকে ঠান্ডা করার জন্য কিন্তু আমাদের এই টিউবটা, কুলিং টিউবটা ব্যবহার করা হয়। কুলিং টিউব কিন্তু আমাদের দু ধরনের, একটা ওয়েল কুলিং হয় আর একটা এয়ার কুলিং হয়। এবার আমাদের হলো যে তোমরা তো বলতে পারো যে টাংস্টেনে তো হাই মেল্টিং পাওয়ার, তাহলে সেটা কেন, সেটা তো বললেন যে গলবে না, হাই মেল্টিং পাওয়ার জন্য গলবে না, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা ক্ষয় আছে। যদি তোমার অ্যানোডেটা টার্গেট মেটেরিয়াল যদি তোমার বারে 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 গরম হতে থাকে, তো সব জিনিসে তো একটা ক্ষয় আছে, সেটাও তো হয়তো 2-5 বছর কি 10-12 বছর পর হয়তো গলে যেতে পারে। কিন্তু যদি কুলিং টিউবটা আমাদের ব্যবহার করা হয়, যেটা অ্যানোডের যে এটা যে মেটালটা আছে, সেই মেটালটাকে যদি আমাদের সহজেই যদি ওটাকে আমাদের ঠান্ডা করে দেওয়া হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের যেটা 5 বছর 10 বছর যাচ্ছিলো সেটা আরও 5 বছর বেড়ে যাবে, 15 বছর চলে যাবে। সেই জন্য আমাদের সেই কুলিং টিউবটা রাখা হয়। এবার আমাদের কি হলো যে ক্যাথোডে যে ফোকাসিং কাপটা থাকে না, সেই ফোকাসিং কাপটা কেন থাকে, ক্যাথোডে ফোকাসিং কাপটা লাগানো থাকে, এটা কিসের তৈরি হয়, এটা নিকেলের তৈরি হয়। আবার নিকেলের তৈরি হয়, আবার কোনো কোনো জায়গাতে মলিবডেনিয়ামেরও তৈরি হয়, কিন্তু আমাদের এক্স রেতে এটা নিকেলেরই তৈরি হয়, কারণ এর মেল্টিং পাওয়ার হাই থাকে। আর এটা কি করে, ফোকাসিং কাপ কীভাবে কাজ করে, যখন আমাদের ক্যাথোড থেকে কি হচ্ছে ইলেকট্রনগুলো, ক্যাথোডের ফিলামেন্ট থেকে যখন ইলেকট্রনগুলো আমাদের এমিট হচ্ছে, তখন কি করছে, সেই ইলেকট্রনগুলো যাতে অন্যদিকে না চলে যেতে পারে বা স্ক্যাটার না হতে পারে, সেই জন্য আমাদের এই ফোকাসিং কাপটা কী করে, ফোকাসিং কাপটা জাস্ট ফোকাস করে ডাইরেক্ট ওই ইলেকট্রনগুলোকে টার্গেট মেটেরিয়ালের দিকে ধাবিত করে, মানে নিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমাদের এই ফোকাসিং কাপটা ব্যবহার করা হয়। এক্স রে টিউব ভ্যাকাম রাখার জন্য যে আমাদের গ্লাসটা ব্যবহার করা হয়, সেই গ্লাসটার নাম কি, পাইরেক্স গ্লাস। এবার আমরা জানবো যে অ্যানোডকে আবার কয় ভাগ করা যায়। অ্যানোড ইজ এ পজিটিভ ইলেকট্রোহুড অফ এক্স রে টিউব। দেয়ার আর 2 টাইপস অফ অ্যানোড, মানে অ্যানোড হলো পজিটিভ ইলেকট্রোহুড, এক্স রে টিউবের পজিটিভ ইলেকট্রোহুড। আর দেয়ার আর 2 টাইপ, এটা দু ধরনের হয়, একটা হলো স্টেশনারি অ্যানোড আর একটা হলো মুভিং অ্যানোড বা রোটেটিং অ্যানোড। কি হলো তাহলে আমাদের, অ্যানোড ইজ এ পজিটিভ ইলেকট্রোহুড অফ এক্স রে টিউব। দেয়ার আর 2 টাইপস অফ অ্যানোড, একটা হলো স্টেশনারি অ্যানোড আর একটা হলো মুভিং অ্যানোড বা রোটেটিং অ্যানোড। এবার আমরা জানবো স্টেশনারি অ্যানোড। স্টেশনারি অ্যানোড কি, স্টেশনারি অ্যানোড consist of a small plate of tungsten 2 or 3 mm thick that embed in a large mass of copper. Then tungsten plate is square in shape, 1 semi or more diagram. তাহলে স্টেশনারি অ্যানোড একটা বড় কপার ব্লক থাকে, তাতে একটা ছোট্ট টাংস্টেনের প্লেট লাগানো থাকে, এর ডায়ামিটার হয় 1 সেমি বা 2 সেমির বেশি এবং এর থিকনেস 2 বা 3 সেমি। এর অ্যানোড অ্যাঙ্গেল হয় 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। একে স্টেশনারি অ্যানোড বলা হয় কারণ এটা ফিক্সড থাকে, এটা কোনো রোটেটিং করে না, এটা জাস্ট ফিক্সড থাকে। স্টেশনারি অ্যানোডের টার্গেট এরিয়া ছোট হয় আর হিট ডেসিপেশন কম রাখবো, ফলে এক্স রেতে আউটপুটটা আমাদের কম বের হবে। এটা রোটেট হয় না, ফিক্সড হয়। আর স্টেশনারি অ্যানোডে কি এক জায়গায় ইলেকট্রন অ্যাটাক করে, ফলে হিট ডেসিপেশন বেশি হয়, ফলে টার্গেট মেটেরিয়াল গলে যাবে এবং টিউবটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি, এটা কিন্তু আমাদের যদি মানে স্টেশনারি অ্যানোডে যদি আমাদের একই জায়গাতে বারে বারে তোমার যদি আমাদের ওই ইলেকট্রনগুলো অ্যাটাক করার ফলে কি হয়, হিট ডেসিপেশন আমাদের বেশি হয়ে যায় ফলে কি হয়, টার্গেট মেটেরিয়ালটা আমাদের গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং টিউবটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় না যে টিউবটা নষ্ট হয়ে যায়,
এই কারণ ওই এক জায়গাতে তোমার অ্যাটাক করার ফলে হিট ডেসিপিশন হয়ে যায়, ফলে সেটা আমাদের গলে যায়। কিন্তু এটা আমাদের সব জায়গাতে ইউজ করা না, এটা আমাদের কোন কোন জায়গাতে এই স্টেশনারি অ্যানোড ইউজ করা হয়, ডেন্টাল এক্সরেতে ইউনিট করা হয়, ইউজ করা হয়, তারপর পোর্টেবল এক্সরে ইউনিটে ইউজ করা হয়, তারপর পোর্টেবল ফ্লুরোস্কোপি সিস্টেমে আমাদের এই স্টেশনারি অ্যানোডটা আমাদের ব্যবহার করা হয়। এবার আমাদের রোটেটিং অ্যানোড সম্বন্ধে আমরা জানবো যে রোটেটিং অ্যানোড কি। স্টেশনারি অ্যানোডে আমাদের কি সমস্যা দেখা যাচ্ছিল, স্টেশনারি অ্যানোডে আমাদের সমস্যা দেখা যাচ্ছিল যে আমাদের যেহেতু স্টেশনারি অ্যানোডটা ফিক্সড, সেহেতু এক জায়গাতে ইলেকট্রনগুলো অ্যাটাক করার ফলে কি হচ্ছিল, হিট ডেসিপিশন বেড়ে যাচ্ছিল, ফলে কি হচ্ছিল, সেখানে কিন্তু টার্গেট মেটেরিয়ালটা গলে যাচ্ছিল, ফলে এই টিউবটা নষ্ট হচ্ছিল। সেই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমাদের এই রোটেটিং অ্যানোডটা আমাদের তৈরি হলো। তাহলে রোটেটিং অ্যানোডে কী হবে, রোটেটিং অ্যানোডে এই অ্যানোডে রোটেট করবে, ফলে একই জায়গাতে তোমার ইলেকট্রনটা অ্যাটাক করবে না, ফলে কিন্তু ফলে কী হবে, ফলে সেই সমস্যাটা কম হবে, ফলে তোমার হিট ডেসিপিশনটা বেশি হবে না, ফলে টিউবটা গলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে রোটেটিং অ্যানোড সম্বন্ধে এবার আমরা জানি, ডেফিনেশনটা জানি। দ্য রোটেটিং অ্যানোড প্রিন্সিপালি ইজ ইউজ টু produce X-ray capable of withstanding the heat generating the large exposure. The purpose of moving anode is used to speed to the heat produced during an exposure over a large area of anode. The anode rotates as a speed of 36,000 revolution per unit, that is 50 to 60 সাইকেল পার সেকেন্ড। তাহলে এখানে অ্যানোডে থাকবে সেটা কি হবে, সেটা রোটেট করবে। অ্যানোডে কি থাকবে, সেই কপারটা কি হবে, রোটেট করবে। এটা মডার্ন এক্সরে টিউবে কিন্তু আমাদের এই রোটেটিং অ্যানোডটা আমাদের ব্যবহার করা হয়, রোটেটিং অ্যানোড বা মুভিং অ্যানোড। এখানে কি হয়, অ্যানোড থেকে ইলেকট্রন বের হওয়ার আগেই সেই রোটেট করতে শুরু করে, ফলে এক্সরে টিউব এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটাতে বেশি পরিমাণ লোড নিতে পারে, যাতে বারে বারে টার্গেট মেটেরিয়ালকে অ্যাটাক করলেও টার্গেট মেটেরিয়াল যাতে না গলে যায়, সেই জন্য কিন্তু আমাদের এই রোটেটিং অ্যানোডটা ব্যবহার করা হয়। এই রোটেটিং অ্যানোডটা কিন্তু আমাদের মডার্ন এক্সরে টিউবে আমাদের লাগানো থাকে, ফলে আমাদের একদিনে অনেক যখন পেশেন্ট হয়ে যায় না, তখনও কিন্তু আমাদের কিন্তু এই রোটেটিং অ্যানোড লাগানো থাকে বলেই কিন্তু আমাদের টিউবটা গলে যায় না বা পুড়ে যায় না। এবার আমরা জানবো যে ফিলামেন্টটা কি। দেখো এখানে ফিলামেন্টটা আছে, যে অ্যানোডের যে ফিলামেন্ট আছে ক্যাথোডের দিকে থাকে ফিলামেন্ট, সেই ফিলামেন্টটা কী হয়, টাংস্টেনের তৈরি হয়। তাহলে এরটা কি ডেফিনেশন কি, যে টাংস্টেন হ্যাভ অ্যান অ্যাটমিক নাম্বার 74, মেল্টিং পাওয়ার 3370 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট ইউজড অ্যাজ ফিলামেন্ট, it is about 0.3 mm in diameter and coiled to from vertical spiral about 0.2 semi in diameter and 1 semi less in length। তাহলে ফিলামেন্টটা কি থাকে, ফিলামেন্টটা ক্যাথোডের দিকে থাকে। ফিলামেন্টে টাংস্টেন ব্যবহার করা হয় কারণ টাংস্টেনের মেল্টিং পাওয়ার হাই এবং অ্যাটমিক নাম্বার হাই হয়, এবং ডায়ামিটার কত হয়, 0.3 mm হয়, এবং 0.3 mm ও 0.2 সেমি হয়, এবং লেন্থ হয় 1 সেমির কম হয়। এটা হলো ফিলামেন্টটা ক্যাথোডের দিকে থাকে। এবার আমরা জানবো ফোকাসিং কাপটাও কিন্তু আমাদের ক্যাথোডের দিকে থাকে। তাহলে ফোকাসিং কাপ ইজ ডিজাইন সো দ্যাট ইটস ইলেকট্রিক্যাল ফোর্স কজ দ্য ইলেকট্রন স্ট্রিম টু কনভার্ট অন টু the large anode in the required size and cell। ফোকাসিং কাপটা কিসের হয়, ফোকাসিং কাপটা আমাদের নিকেলের তৈরি হয়। ফোকাসিং কাপটা ক্যাথোডের দিকে থাকে। এই ফোকাসিং কাপ দেওয়ার কারণ হলো ইলেকট্রনগুলো টার্গেটের দিকে ফোকাস যাতে করে, সেই জন্য কিন্তু আমাদের এই ফোকাসিং কাপটা দেওয়া হয়। এবার আমরা জানবো যে অ্যানোড হিল ইফেক্ট কী। তাহলে অ্যানোড হিল ইফেক্ট জেনে নেব। তাহলে ইন্টেন্সি
intensity of X-ray varies occurs the X-ray beam due to variation in the attenuation of high-speed electron inside the target. So this variation of intensity of X-ray in the X-ray beam is called Hill effect. তাহলে যখন আমাদের এক্স-রে প্রোডাকশান হয় তখন যে এক্স-রে ইন্টেন্সিটি হয় সেটা ক্যাথোডের দিকে বেশি হয় এবং অ্যানোডের দিকে কম হয়। ফলে কি হয়, ক্যাথোডের দিকে বেশি এক্স-রে বিম নির্গত হয় এবং অ্যানোডের দিকে কম এক্স-রে বিম নির্গত হয়। এটাকেই বলা হয় হিল এফেক্ট। যেহেতু অ্যানোডের অ্যাঙ্গেলের উপরে নির্ভর করছে, মানে ক্যাথোডের দিকে আমাদের বেশি এক্স-রে বিম নির্গত হচ্ছে, অ্যানোডের দিকে আমাদের কম এক্স-রে বিম নির্গত হচ্ছে। তার কারণ হলো যে অ্যানোড অ্যাঙ্গেল যদি বাড়ানো হয় তাহলে হিল ইফেক্ট কিন্তু কম হবে। আর সোর্স অফ ডিস্টেন্স যদি আমাদের সোর্স যদি ডিক্রিজ করা হয় তাহলে অ্যানোড হিল ইফেক্ট কিন্তু ইনক্রিজ করবে। আর অ্যানোড অ্যাঙ্গেল যদি কম করা হয় তাহলে হিল ইফেক্ট আমাদের বেশি হবে। তাহলে কি বলছে যে ক্যাথোডের দিকে যত থাকবে তত কিন্তু আমাদের এক্স-রে বিমটা বেশি নির্গত হবে, আর অ্যানোডের দিকে যত থাকবে সেখান থেকে কিন্তু আমাদের এক্স-রে বিমটা আমাদের কম নির্গত হবে। তাহলে অ্যানোড হিল ইফেক্ট কী বলছে? অ্যানোড হিল ইফেক্ট বলছে যে যখন এক্স-রে প্রোডাকশান হবে তখন এক্স-রে ইন্টেন্সিটি হয় যেটা আমাদের, সেটা ক্যাথোডের দিকে আমাদের বেশি হয় এবং অ্যানোডের দিকে আমাদের কম হয়। ক্যাথোডের দিকে এক্স-রে বিম বেশি নির্গত হয়, অ্যানোডের দিকে আমাদের এক্স-রে বিম কম নির্গত হয়। এটাই হলো আমাদের হিল ইফেক্ট। এবার আমরা জানবো যে রোটর আর স্ট্যাটর কি। রোটর আমাদের অ্যানোডের দিকে থাকে। যে দেখো রোটরটা কি, দ্য রোটর ইজ এ রোটেটিং পার্ট অফ দ্য মেশিন মেড অফ কপার ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্যাটর। ইটস রোটেটিং কজ অ্যানোড টু রোটেট অ্যাবজর্ব। বলছে যে এটা একটা রোটেটিং পার্ট, এটা কপারের তৈরি হয়, অ্যানোডের দিকে থাকে ফলে এই রোটরটা কি রোটেট করে। আর স্ট্যাটর হলো যে দ্য স্ট্যাটর ইজ দ্য স্টেশনারি পার্ট অফ দ্য মেশিন, অনলি কম্পোনেন্ট অফ এক্স-রে দ্যাট আউটসাইড অফ গ্লাস এনভেলপ। তাহলে কি বলছে যে অ্যান ইলেকট্রোম্যাগনেটিক সেট আপ এ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট কজ দ্য রোটর টু রোটেট। তাহলে এটা একটা বৈদ্যুতিক এটা কি হলো যে ওই রোটরটা যা উপরে যে খোলসটা থাকে সেই খোলসটা হলো স্ট্যাটর। যেমন কোনো মেশিন থাকে না, সেই মেশিনের উপরে মেশিনটাকে একটা মেটাল দিয়ে আবদ্ধ করা থাকে, সেই মেটালটা হলো খোলসটাই হলো আমাদের স্ট্যাটর। এটা কিন্তু আমাদের অ্যানোডের দিকে থাকে। এটাতে কি করে, এটাতে তোমার ওই জিনিসটাকে ওই যে আমাদের রোটেটিং অ্যানোড, সেই রোটেটিং অ্যানোডে আমাদের এটা কিন্তু কাজে লাগে। এটাই হলো আমাদের এক্স-রে টিউব সম্পর্কে। এবার আমাদের এক্স-রে টিউব থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, অনেকগুলো ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, কারণ এখান থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভাইভাতে প্রশ্ন জিজ্ঞাসা করে। তাহলে কী জিজ্ঞাসা করতে পারে, যে ক্যাথোড, অ্যানোড, থার্মিক ইমিশন, এক্স-রে টিউব এর ডেফিনেশানগুলো আমাদের বলতে পারে। এবার আমাদের যখন ডেফিনেশান দেবে, যে ডেফিনেশান অফ এক্স-রে টিউব যখন বলছে, তখন আমরা কি করছি, তখন আমরা শুধুমাত্র ডেফিনেশানটা লিখে দিলাম। এবার একজন স্টুডেন্ট ডেফিনেশানটা লিখে দিল, আর একজন স্টুডেন্ট ডেফিনেশানটা লিখে দিল, তার সঙ্গে যে ছবিটা আছে সেই ছবিটা এঁকে দিল। তাহলে যে ডেফিনেশানটা লিখে দিল সেখানে যদি 5 থাকে সে কিন্তু 3 পেয়ে গেল, আর যে ছবিটা এঁকে দিল সে কিন্তু ওখানে আরেকটু বেশি নাম্বার পাবে, কারণ ছবি স্যার দেখবে যে না ছেলেটা জানে ছবিটা এঁকে দিয়েছে। সেই জন্য আমাদের প্রত্যেকটা ডেফিনেশান লেখার পর যদি আমাদের ছবিটা এঁকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশি কাজে লাগবে, ভালো জিনিসটা হবে। তারপরে আবার প্রশ্ন থাকতে পারে যে ক্যাথোড ও অ্যানোডের আধান কী, এগুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে। তারপরে এক্স-রে টিউব কেন ভ্যাকাম রাখা হয়, কেন বায়ু শূন্য রাখা হয় এক্স-রে টিউব, সেটা আমাদের জিজ্ঞাসা করতে পারে। তারপরে এক্স-রে টিউবে টাংস্টেন কেন ব্যবহার করা হয় এটা জিজ্ঞাসা করতে পারে। তারপর টার্গেট মেটেরিয়ালে আমরা টাংস্টেন কেন ব্যবহার করছি, আর অন্য মেটেরিয়াল ইউজ করলে কী হতো, ফিলামেন্টে আমাদের কী ইউজ করা হয়, কুলিং টিউব কেন থাকে, তারপরে ফোকাসিং কাপ কেন থাকে, ফোকাসিং কাপের কাজ কী, তারপরে ফোকাসিং কাপে কোন মেটাল থাকে, তারপর তোমার মেল্টিং
টাংস্টেনের মেল্টিং পাওয়ার কত, টাংস্টেনের অ্যাটমিক নাম্বার কত, অ্যানোড কত ধরনের হয়, তারপরে তোমার স্টেশনারি অ্যানোড এর ডেফিনেশান, তারপরে রোটেটিং অ্যানোড বা মুভিং অ্যানোডের ডেফিনেশান, এগুলো আমাদের পড়বে। তারপরে ফিলামেন্টের ডেফিনেশান, ফোকাসিং কাপের ডেফিনেশান, অ্যানোড হিল ইফেক্টের ডেফিনেশান, রোটর কি, স্ট্যাটর কি, টিউব। এবার আর একটা জিজ্ঞাসা করতে পারে যে টিউবের মধ্যে কী কী থাকে, সেগুলো বলতে হবে। তারপরে বলবে যে মেথড অফ হিট ডিস্ট্রিবিউশন অফ টিউব অ্যানোড। এগুলো আমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়তে পারে। এই চ্যাপ্টার থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে বলতে পারো। ঠিক আছে, আজকে এখানেই থাক, পরে আবার তখন নেক্সট ক্লাস নিয়ে আবার হাজির হব।